অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসার এক অসাধারণ আবিষ্কার যা আক্ষরিক অর্থেই কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে কিন্তু এই জীবনদায়ী ওষুধটা নিয়েই আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ধারণাগুলোকেই ভাঙার চেষ্টা করব আর জেনে নেব এর সঠিক ব্যবহার আসলে ঠিক কী। আচ্ছা, একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে শুরু করা যাক, কেমন? ধরুন একটু সর্দি কাশি বা জ্বর মতো হলো, আর সাথে সাথেই হয়তো কোনো বন্ধুর পরামর্শে বা ঘরে থাকা পুরনো প্রেসক্রিপশন দেখে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলা হলো। এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেকের সাথেই মিলে যাবে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, কাজটা কি ঠিক হচ্ছে? চলুন এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখি। বেশ, তাহলে মূল আলোচনায় ফেরা যাক। সবকিছুর আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে আমরা অ্যান্টিবায়োটিক বলছি, জিনিসটা আসলে কি আর এটা ঠিক কিভাবে কাজ করে। একেবারে সহজ করে বললে অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যার একমাত্র কাজ হলো ব্যাকটেরিয়া থেকে হওয়া ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করা। এটা কি করে? হয় ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে অথবা ওদের বংশবৃদ্ধি করাটা এতটাই কঠিন করে তোলে যে ওরা আর বাড়তে পারে না। তার মানে এর টার্গেট শুধু আর শুধুমাত্র ব্যাকটেরিয়া। এখন এই জায়গাটা খুব মন দিয়ে বুঝতে হবে। এখানে দুটো একেবারে আলাদা জীবাণুর কথা বলা হয়েছে, একদিকে ব্যাকটেরিয়া আর অন্যদিকে ভাইরাস। দেখুন, ব্যাকটেরিয়ার কারণে আমাদের গলা ব্যথা বা ইউরিন ইনফেকশনের মতো সমস্যা হয়, আর সেগুলোর ওপর অ্যান্টিবায়োটিক দারুণ কাজ করে। কিন্তু সাধারণ সর্দি কাশি, ফ্লু বা ধরুন কোভিড-19 এই রোগগুলো হয় ভাইরাসের জন্য, আর ভাইরাসের ওপর অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো ক্ষমতাই নেই, জিরো। এই কথাটা মাথায় একদম গেঁথে নিতে হবে। ভাইরাস দিয়ে হওয়া কোনো অসুখে অ্যান্টিবায়োটিক খাওয়াটা একেবারেই অর্থহীন একটা কাজ। এটা রোগ সারাতে এক বিন্দুও সাহায্য করবে না। কেন? কারণ ওষুধটা ভাইরাসের জন্য তৈরি হয়নি। সোজা কথায়, এটা ভুল রোগের জন্য ভুল অস্ত্র ব্যবহার করার মতো। তো মনে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা ঠিক আছে, কাজ নাই করলেও কিন্তু খেলে আর ক্ষতিটা কি? ক্ষতি আছে, আর সেই ক্ষতিটা শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে না, এটা একটা মারাত্মক আকার নিতে পারে। চলুন দেখি অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে বিপদটা ঠিক কোথায়। এর বেশ কিছু সরাসরি বিপদ আছে। প্রথমত, শরীরে র্যাশ ওঠা, মাথা ঘোরা বা বমি বমি ভাবের মতো বাজে সাইড এফেক্টস হতে পারে। দ্বিতীয়ত, যে ভাইরাল অসুখের জন্য ওটা খাওয়া হচ্ছে সেটা তো সারবেই না, এক চুলো না। কিন্তু সবচেয়ে বড় বিপদটা হলো এই ছোট্ট একটা ভুলের মাধ্যমে আমরা সবাই মিলে একটা বিশাল অমচম বড় একটা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই বিশাল সমস্যাটার একটা গালভরা নাম আছে, যেটা আজকাল আমরা প্রায়ই শুনি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। শব্দটা হয়তো কানে এসেছে, কিন্তু এর আসল মানেটা কি? এর পেছনের ভয়াবহতাটা ঠিক কতটা? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে হলো ব্যাকটেরিয়াগুলো সময়ের সাথে সাথে এতটাই চালাক আর শক্তিশালী হয়ে ওঠে যে ওষুধগুলো ওদের মারার জন্য বানানো হয়েছিল সেগুলোকে ওরা হারিয়ে দিতে শিখে যায়। ভাবা যায়? এর ফলে কি হয়? ব্যাকটেরিয়াগুলো মরে তো নাই, বরং আরও বাড়তে থাকে। আর তখন সাধারণ ইনফেকশনও এমন ভয়ঙ্কর রূপ নেয় যেটা চিকিৎসা করা খুব কঠিন, এমনকি মাঝে মাঝে অসম্ভব হয়ে পড়ে। তো এই যে রেজিস্ট্যান্স, এটা আসলে কিভাবে তৈরি হয়? স্লাইডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের সবার শরীরেই কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া থাকে। তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া অল্প কিছু জন্ম থেকেই একটু বেশি শক্তিশালী, রেজিস্ট্যান্ট। এখন যখনই আমরা অপ্রয়োজনে একটা অ্যান্টিবায়োটিক খাই, তখন কি হয়? ওষুধের দাপটে যে দুর্বল ব্যাকটেরিয়াগুলো সেগুলো তো মরে যায়, কিন্তু ওই যে শক্তিশালীগুলো ওরা কিন্তু দিব্যি বেঁচে থাকে। আর তারপর তো ওদের পোয়া বাড়ো। পুরো মাঠ খালি পেয়ে খালি মাঠে গোল দেওয়ার মতো করে ওরা নিজেদের সংখ্যা হু হু করে বাড়াতে থাকে আর চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এর চূড়ান্ত ফল কি হতে পারে একবার ভাবুন তো। এই রেজিস্ট্যান্সের কারণে ভবিষ্যতে হয়তো সামান্য হাত পা কেটে যাওয়া বা সাধারণ একটা ইনফেকশনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কেন? কারণটা খুব সহজ, তখন হয়তো কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না। এইসব শুনে হয়তো বিষয়টা খুব ভয়ঙ্কর লাগছে, কিন্তু ভালো খবর হলো এই পরিস্থিতি বদলানোর চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই আছে। আমরা প্রত্যেকেই কিছু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারি। চলুন দেখি আমাদের ঠিক কি করা উচিত নয়। এই নিয়মগুলো একদম সহজ, কিন্তু অবিশ্বাস্যভাবে জরুরি। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কখনোই নয়। আগেরবার অসুস্থ হওয়ার পর বেঁচে যাওয়া ওষুধ আবার খাওয়া একদম না। নিজের অ্যান্টিবায়োটিক অন্য কাউকে দেওয়া সেটাও চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো ডাক্তার যে কদিনের জন্য কোর্সটা দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মাঝপথে শরীর ভালো লাগলেও কোর্সটা কিন্তু অধুরো রাখা যাবে। এই কথাটা পুরো বিষয়টার সারমর্ম বলে দিচ্ছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের বিকাশ আর বিস্তারকে যদি আটকাতে হয়, তাহলে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো অ্যান্টিবায়োটিক ব্যবহারের পদ্ধতিটা বদলে ফেলা।
আর এটা কোনো একজনের দায়িত্ব নয়, এটা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাই শেষ করার আগে এই প্রশ্নটা আমাদের সবার জন্য, যে ওষুধটাকে একসময় একটা ম্যাজিকের মতো ভাবা হতো, তার কার্যকারিতা কি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে পারব? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের ছোট্ট ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যেই। কারণ সচেতনতাই প্রতিরোধের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। আজকের এই আলোচনা যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এটি সবার সাথে শেয়ার করে তাদেরও সচেতন করে তুলুন। আর এই ধরনের আরও বিষয় নিয়ে জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।